নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। ওয়েদারটা না সত্যি খুব বাজে, মানে রোদের তো কোনো দেখাই নেই, আর তার উপরে এতটাই ঠান্ডা হাওয়া দিচ্ছে যে ঠিক মনে হচ্ছে বরফ গলা জল যেন গায়ে লাগছে, এই রকম কুয়াশাগুলো। আর দেখুন ঠান্ডায় গাছগুলোও বাড়তে পারছে না, রোদও উঠছে না, তো কেমন যেন হয়ে গেছে, গাছগুলোও যেন প্রাণ পাচ্ছে না। কি অবস্থা দেখুন অ্যালোভেরার গাছটা। এবারে নিচে গিয়ে টিফিনটা বানিয়ে নিই, চলুন টিফিনগুলো বানিয়ে নিই। তো এইদিকে কটা পরোটা সেঁকে নেব তাতানের জন্যে। এখানে পরোটা, আর কালকে করেছিলাম পালক পনিরটা একটু ভালো করে গরম করে নিচ্ছি। তাতানের পালক পনির বা পনির এইরকম হলে ও সাধারণত রুটিটাই খেতে চায়, আর ঠান্ডার মধ্যে একদমই ভাত খেতে চাইছে না, শুধুই রুটি খেতে চাইছে। তো চলো ওকে পালক পনির দিয়ে একটুখানি ওই রুটিতে তেল গুলিয়ে পরোটা করে দিই আর কি। আসলে আমি না ভিডিও করতে পারছি না বলতে ভালো লাগছে না, আসলে শরীর ভালো না থাকলে যা হয় আর কি। শরীরটা খুব একটা ভালো নেই, আসলে পেটে ব্যথা করে এত পেটে ব্যথা মাঝে মধ্যে হচ্ছে, মানে এত প্রচণ্ডই হচ্ছে, তো সেই কারণেই মানে করতে পারছি না ভিডিওটা। সেদিনকে লাইভ করছিলাম, করতে করতেই আমি মাঝপথেই বন্ধ করে দিয়েছি, কারণ এত কোমরে ব্যথা শুরু হয়ে গেছিলো, পেটের ব্যথা শুরু হয়ে গেছিলো, তো সেই নিয়ে তো আর লাইভ করা যায় না, তো সেই কারণে করে দিয়েছি। আর আমার ঠান্ডাতে নাকটাও একদম বন্ধ হয়ে যাচ্ছে, ওয়েদারও খুব বাজে, তো সেই জন্যেই আমি ভিডিও করতে পারছি না। ওই এখন একটু মাঝে মধ্যেই দেবো, দেখা যাক, যদি কন্টিনিউ করতে পারি তো খুবই ভালো, আর না হলে মাঝে মধ্যেই দেবো। যেদিনকে একটু শরীরটা ঠিকঠাক লাগবে সেদিনকে দিতে থাকবো ভিডিওগুলো। এদিকে আমার আর কর্তাবাবুর জন্য ভেজে নেব পাউরুটি। তাতানকে তো খেতে দিয়ে দিয়েছি, আমরা পাউরুটি খেয়ে নেবো। আর আজকের ওয়েদারটা না সত্যি খুব বাজে ওয়েদার, খুব বাজে ওয়েদার। তো চলো, ওই এক হাতে মোবাইল ধরে ভাজা না যাচ্ছে না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো চলো এগুলো ভেজে নিই, তারপরে আবার দেখা হচ্ছে কেমন। স্নান করে চলে এসেছি, স্নান টান করে এবারে পুজোটা দিয়ে দেব। আর একটুখানি গরম জল করে নিয়ে আসি নিচ থেকে, কারণ গপু তো ছোট বাচ্চা আমাদের কাছে, মানে তাতান যেমন আমাদের কাছে গপুও সেই রকম। হয়তো আপনারা অনেকেই ভাববেন যে এটা হয়তো ভিডিওর জন্য করছে বা বেশি করছে। যবে থেকে গপু আমাদের বাড়িতে এসেছে, আমরা কিন্তু শীতকালে যেমন আমরা থাকি সেই রকমভাবেই রাখি। প্রচণ্ড ঠান্ডা পড়লে এক আধ দিন শুধু গা হাত পা স্পঞ্জ করিয়ে রেখে দিই, স্নান করাই না। আবার যদি মনে হয় যে হ্যাঁ কালকে তো গা হাত পা স্পঞ্জ করিয়েছিলাম, শুধু মুছে দিয়েছিলাম আর স্নান তো করেনি, তো গরম জল করে স্নান করিয়ে দিই। কোথাও গেলে তাকে সঙ্গে করেই নিয়ে যাই, একা বাড়িতে রেখে যাই না। যদি আমাদের কোথাও রাত্রিবাস থাকে যে হ্যাঁ আমরা আজকের দিনটা রাত্রে ওইখানেই থাকবো, তো আমি গপুকে রেখে দিয়ে যাই না, কারণ আমার মনে হয় ছোট বাচ্চা যেমন ঘরে রেখে দিয়ে আমরা যেতে পারি না, সেরকমভাবে আমি গপুকে একদম, মানে আমার তাতান আর গপু দুজনেই আমার কাছে মানে সমান বলতে পারেন, আমি ওই রকমভাবেই রাখি। তো চলুন যাই হোক, জল গরমটা করে আনি, করে এনে গপুকে স্নান করাই, পুজোটা দিই। নিয়ে এখন মানে কি বলবো, প্রথমে ভাবতে সময় লাগে যে স্নান করব কি করব না, তারপরে একবার স্নান করে নিলে আর ঠান্ডা লাগে না। আর আমি মানে কি বলবো, এতদিন গরম জলে স্নান করছিলাম, আর দেখছি দুদিন ধরে বমি পাচ্ছে, ওষুধ প্রচুর খাচ্ছি, তো কেমন একটা শরীর খারাপ লাগছে। তো কদিন ধরে না পুরো ঠান্ডা জলে স্নান করছি, মাথা ভিজিয়ে একদম, যাতে পেটটা গরম না হয়, অস্বস্তি না হয়। তো চলো, এদিকে তো আমার দেখছি গপুর জন্য জল গরমও হয়ে গেছে, তো জল গরমটা নিয়ে গপুকে স্নান করিয়ে দিই। চলো, এই চান করাবো বলে এখানে গরম জল করে নিচ্ছি। আমাদের তো ঠান্ডা লাগে, তার সাথে তো গপুরও তো নিশ্চয়ই ঠান্ডা লাগে না, তো
ওই জন্য জলটা গরম করে নিয়ে তারপরে গোপুরকে স্নান করিয়ে দেব। এই যে আমার জল গরম হয়ে গেছে, জল গরমটা আবার নিয়ে নেবো, বন্ধ করে দিই, গোপুর জন্য জলটা নিয়ে নিই। বাচ্চাটা উফ 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 কেমন গরম, খুব গরম না? আচ্ছা একটু জল ঢেলে দিই, এইবার ঠিক আছে। গাটা গরম হয়ে গেল গো, মানে এত ঠান্ডা, হাতটা কোনো ফিলিংসই হচ্ছে না। হ্যাঁ, হাতটার কোনো ফিলিংসই নেই, আমার গোপু সোনারও কোনো ফিলিংসই নেই। আমার ছোনা গাটা পুরো ঠান্ডা হয়ে গেছিল। হ্যাঁ, দুদিন স্নান করনি তুমিও দাদার মতো, দাদাও দুদিন স্নান করেনি, সেই জন্য তুমিও করো। আজকে দাদাও স্নান করছে, তুমিও করবে। ওই জন্য ভালো করে ঘষে ঘষে স্নান করিয়ে দিই, ঘষে সোনা চানও হয়ে গেছে, সোনাকে খেতেও দিয়ে দিয়েছি। সোনা খেয়ে নাও, দেখেছো গরম জলে স্নান করতে যেন হাসি ফুটেছে। হ্যাঁ, নাহলে মুখটা কেমন করে বসেছিল যে মাম্মাম মনে হয় ঠান্ডা জলে চান করাবি। তুমি এইটাই ভাবছিলে? হ্যাঁ, দুদিন চান করনি বলে? না, তোমাকে আমি গরম জলে চান করাবো বাবা, ঠান্ডার মধ্যে কি ঠান্ডাদের জলে চান করাই? তুমি তো জানো তোমাকে তো আমি গরম জলেই চান করাই। খেলে চলে এসেছে, এখন বাজে কটা? 1টা। আজকে স্নান করবি না সেঞ্চুরি করবি? আজকে গোপুও ভালো করে স্নান করেছে, তুইও ভালো করে স্নান কর। তাতানের অল্প করে ডোজ পড়েছে, ছোট্ট ট্যাবলেট, একটা ছোট্ট ট্যাবলেট, রোগের জন্য ছোট্ট রোগ, ছোট্ট ট্যাবলেট পড়ে সঙ্গে গা গরম হয়ে গেছে। ওই জন্য গায়ে কিছু নেই, মুখটা একটু দেখা না রে, দেখা ছোট্ট ট্যাবলেট পড়েছে। আজ সন্ধেবেলাতেই খেলে আসার পরেই ওর বাবা ওকে একটুখানি বকেছে, তো সেই কারণেই ও আর মুখ দেখাতে চাইছে না। একটুখানি ও রাগ হয়েছে যে কেন বাবা এই বকলো এইরকম করে। তো একটু তো বকা টকা করতেই হয়, একবারে তো সবসময়তে তো মাথায় তুলে রাখা যায় না, ওই কারণে ও এখন মুখ দেখাবে না। দেখুন তাতান তো খেলে এসে গেছে, এখন এই 6টার মতো বাজতে যায়। তাতান এসে গেছে, আমি এখানে তাতানের জন্য বাদাম ভেজে নিচ্ছি, বাদাম ভাজা মুড়ি দিয়ে দেবো। আর খেয়ে দিয়ে আবার সে যাবে কি সোমবার পড়তে যাবে, আবার পড়া আছে ও তো সারাদিন শুধু ওর কাজ 4 থেকে 6 বার ঘরে ঢোকা আর বেরোনো, একবার খেলতে যাওয়া, একবার 2-3 বার পড়তে যাওয়া, ওই করতে থাকে। তো চলো আমি তাতানকে খেতে দিয়ে নিই। চাল বেটে রেখে দিয়েছি, আজকে করব সরু চাকলি। আজকে আর ধোসা বানাচ্ছি না, কারণ ধোসা হলে তো এটাকে একটু মানে ফার্মেন্টেশন করতে হয়, দিয়ে ফোলাতে হয়, তো ইনো দিয়ে, তো আমি ওইসব কিচ্ছু দিচ্ছি না, ওই শুধু সরু চাকলির মতন করব। আর একটুখানি আর তার সাথে একটু করে নেব তরকারি, যা হোক আলুর তরকারি হোক, যা হোক কিছু করে নেবো একটু। তো চলো তাতানকে খেতে দিয়ে দিই। তো রাত্রের রান্নাটাও বসিয়ে দিয়েছি, দিয়ে একটা ওইখানে টিভিতে চলছে সিরিজ কিছু, তো সেটা এবার দেখতে বসবো। তো কি তরকারি করছে একটু সেটা দেখিয়ে নিই। লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার একটুখানি রসুন থেতো করে দিয়ে দেবো, এইটা রসুনগুলো একটু থেতো করে দিয়ে দেবো, বিশেষ কিচ্ছু না, রসুনগুলো শুধু জাস্ট একটু থেতো করে নেবো, এরকম করে রসুন
রসুনের গাছ বেরিয়ে গেছে, এদিক ওদিক রসুন ছিটকেও গেল কতগুলো। এক হাতে ফোন ধরে না এগুলো করা খুব মুশকিল হয়ে যায়, তাও যতটা পারছি চেষ্টা করছি করার। চলো যাই হোক, রসুনগুলো থেতো হয়ে গেছে, এবার ভালো করে এটা ভেজে নেবো, ভাজা হোক একটু। আলুটা দিয়ে এইবারে শুধু হলুদ লঙ্কা আর নুন দিয়ে একটুখানি চাপা দিয়ে দেবো, একটু চাপা দিয়ে দেবো। একটু টমেটো দিয়ে নেড়ে ছেড়ে এবার দিয়ে দিচ্ছি সাম্বার মশলা দিয়ে দিচ্ছি একটু, আর দিয়ে দিলাম ধনে পাতা, শীতকালের যেটা আমার বরের সব থেকে প্রিয়, সবেতেই দিতে লাগে। শীত পড়তে না পড়তেই পিঠে চালু। শীত পড়তে না পড়তেই কড়কড়ে ঠান্ডা। ঠিক, ডিসেম্বর শেষ হতে চললো আর কি। শীত পড়তে না পড়তে। এটা কি আইটেম হচ্ছে এটা? এটা হচ্ছে সরু চাগলি, কিন্তু এইটা ফার্স্ট যাবে ছাদে। কিন্তু মানে ঠান্ডার চোটে না সরু চাগলি মাগলি মুখ টুক জড়িয়ে যাচ্ছে, ও কথা বলতে গিয়ে। এগুলো করতে হয় ঘাটালে, উনুন ছালে বসে বসে। তাপটাও পাবে, তাপটাও পাবো, গ্যাসও নষ্ট নয়। তাতান আসলে তাতান দিয়ে ছাদে দিয়ে পূর্বপুরুষকে দিয়ে দিতে বলো। তো আমার এদিকে হচ্ছে পিঠে, আর এদিকেও রেডি কতগুলো হয়ে গেছে, দেখিয়ে দিই ভালো করে। এখানেও কতগুলো করে রেখেছি, এবারে সবকে খেতে দিয়ে দেবো সবাইকে। কি গো, কেমন খেলে? দেখো কেমন খেলে না নাটক করছে। তাতান কিছু বলবি? হ্যাঁ, তার মানে কি ভাববো? আচ্ছা, আর ছাদে ওইটা ফেলেছিলি তো না, ছাদে গিয়ে খেয়ে নিয়েছিলি? ছাদে যেটা ফেলতে বলেছিলাম। চলো তোমরা খাও, আমারটাও আনি। আমি তো মরে যাবো। মরবে কেন? তুমি কটা নিয়েছো দেখো, পায়ে মোজা নিয়েছো, চাদর নিয়েছো, সোয়েটার পরেছো, তারপরে ভিতরে কটা আছে? একটা লেপ, একটা কম্বল, একটা কাঁথা। তুমি প্ল্যান করেছো যে মনে হয় এবছর শীতেই মাথায় মেরে দেবে, ওই জন্যই তুমি পাখা চালিয়েছো। মা গো, এই ঠান্ডায় কে পাখা চালায়? শুধু তুমি কেন, তোমার ছেলেও পাখা চালিয়েছে। দেখ তোমার ছেলে তো পাখা বন্ধ করলে এবার রাত 2টোর সময় উঠে একটু পাখাটা চালিয়ে দাও না। তো বন্ধুরা একটু সামনে নিয়ে এসো। তো বন্ধুরা আজকের মতন এখানেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কালকে বেঁচে থাকি আবার ভিডিও করব, যদি উঠতে পারি, কারণ আমার তো বর চায় না আমি আর ঘুম থেকে উঠি, এর মধ্যেই যেন মরে যাই, কারণ নাহলে কেউ এই সময় কেউ পাখা চালায় না। আরে আসতেই তো ঘুরছে। তো যাই হোক, আজকে আসি, কোথাও ভুল করলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।